আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের আইসিটি ক্লাসে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে। এবং এর আগের ভিডিওটিতে আমি সংখ্যা পদ্ধতির কয়টা রূপান্তর আছে সেটা অলরেডি বলছিলাম, তারপর এখানেও লিখে রাখছি। এখানে আমাদের টোটাল 4টা প্যাকেজ আছে এবং এই 4টা প্যাকেজের আন্ডারে 3টা করে টোটাল 3 4 12টা টাইপ আছে। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে এই 12টা রূপান্তরই কিন্তু বুঝে থাকি। আমরা ধারাবাহিকভাবে 2টা লেকচারের সাহায্যে শেষ করব এখানকার এই 12টা কনভারসেশন, সংখ্যা পদ্ধতির কনভারসেশন বা রূপান্তর। আমরা এই ধারাবাহিকতায় আজকে আমরা একেবারে বাইনারি টু অক্টাল আলোচনা করব, তারপরে বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, অক্টাল টু বাইনারি, অক্টাল টু ডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল। আজকের এই ভিডিওটির সাহায্যে আমরা প্রথম 2টা প্যাকেজে টোটাল 6টা কনভারসেশন আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা বাইনারি টু অক্টাল আলোচনা করতেছি। দেখো, আমরা আমাদের ইচ্ছা মতো একটা বাইনারি সংখ্যা নিয়ে নিচ্ছি। বাইনারি সংখ্যা আমরা নিলাম সে ফর এক্সাম্পল 11001.1010 এরকম একটা কি নিলাম, আমরা একটা বাইনারি সংখ্যা নিলাম। এই বাইনারি সংখ্যারে আমরা কি করব, এই বাইনারি সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? অক্টালে রূপান্তর করব। দেখো, বাইনারি একটা সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা যে কাজ করব, তোমরা খেয়াল করো, বাইনারি সংখ্যার বেস হচ্ছে 2, অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। 8 মানে কিন্তু 2 কিউব, অর্থাৎ বাইনারি আর অক্টালের মধ্যে একটা সম্পর্ক আছে। এটাও যদি 2 ধরি, বাইনারির এই 2 এর উপর যদি 1 পাওয়ার দিই তাহলে কিন্তু 2ই থাকে। দেখো, বাইনারিতে 2 এর উপর 1 পাওয়ার মানে বাইনারি সংখ্যার বেসটাকে 2 টু দি পাওয়ার 1 আকারে লেখা যায়। আর অক্টাল সংখ্যার যে বেস, এটাকে আমরা 2 পাওয়ার 3 লিখতে পারি। এবং বেস দুইটা যদি কম্পেয়ার করি, 2 2 যদি চলে যায় তাহলে 1 সমান 3। কি 1 সমান 3? অর্থাৎ এই কথাটা মনে রাখতে হবে যে আসলে এটা উল্টা কেস, যে বাইনারির 3টা ডিজিটের প্যাকেজ অক্টালের একটা ডিজিটের প্যাকেজের সমান হবো। যাই হোক, এটা আমরা একটা মনে রাখার জন্য এই টিক্সটা বলে থাকি। তো আমরা আসলে এখন দেখো, 3টা করে ডিজিট নিয়ে যদি আমরা জাস্ট সাজাই এবং তাদের সমমানের অক্টাল মান লিখি, তাইলেই কিন্তু আমরা কি পেয়ে যাব, অক্টাল সংখ্যা পেয়ে যাব। দেখো, এখানে যে সংখ্যাটা আছে আমি আবার লিখতেছি 1 1 0 0 1 1 1 0। দেখো, এখানে প্যাকেজ ডিজাইন করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হলো ভগ্নাংশ, মানে যে দশমিক সংখ্যার এই বাম দিকে 3টা করে ডিজিট এইভাবে যাবে, হ্যাঁ, আবার ডানে এইভাবে যাবে, এখান থেকে শুরু হবে। যদি আরো থাকতো এরকম 3টা করে করে আমরা প্যাকেজ নিতাম। কোনো সময় যদি 3টা না হয় তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে বামে 0 দিব, আর ভগ্নাংশের মানে দশমিকের পরের ক্ষেত্রে ডানে 0 দিব। তোমরা জানো যে পূর্ণ সংখ্যার বামে যদি 0 আসে তাহলে তার মানে মান বৃদ্ধি হয় না সংখ্যাটার, অথবা ভগ্নাংশ সংখ্যার ডানে 0 আসলে তাহলেও কিন্তু সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হয় না। আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন 0.1 মানে 1/10। আবার দেখো, কেউ যদি 0.10 লেখে তার মানে 10/100, কাটাকাটি করলে কিন্তু সেই 1/10ই আসে। তার মানে ভগ্নাংশের বা দশমিকের ডানে 0 দিলে কিন্তু মানের কোনো বা সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আর এটা তো তোমরা ছোটবেলা থেকেই জানো। এখন এই যে প্যাকেজ ডিজাইন করলাম, 3টা করে করে প্যাকেজ ডিজাইন করলাম, এই 3টা করে ডিজাইন কিন্তু প্যাকেজের জাস্ট সমমানের অক্টাল মানটা বসাই দিবা। এখন অক্টাল মান যদি মনে না থাকে, মুখস্থ না থাকে, কোনোই অসুবিধা নাই। 8421 নামে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতির কথা মনে করবা, ঠিক আছে? এবং এখানে আর দরকার নাই, খালি 4 to 1 লিখলেই হবে, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ যে সংখ্যা এটা হচ্ছে 7। সর্বোচ্চ সংখ্যাটা কত? 7। এবং সেই 7-এর জন্য যদি আমরা ডিজাইন করি 4 to 1 লিখলেই হয়ে যাবে। দেখো, আমরা এখন এই সংখ্যাটা এখানে নিজে নিজে লিখে দিব 0 1 1। দেখো, 0 1 1 লেখার ফলে কি আসছে, 2 এর নিচে একটা 1 আসছে, 1 এর নিচে একটা কি আসছে, 1 আসছে। তাহলে 2 আর 1 যোগ করলে কত? 3। 2 আর 1 যোগ করলে কত? 3। তার মানে এই সংখ্যাটার সমমানের অক্টাল মান হবে 3। এবার 0 0 1 এই সংখ্যাটা যদি আমরা সাজাই 0 0 1, তাহলে জাস্ট 1 এর নিচে 1 আসছে, তার মানে এই সংখ্যাটা মানে কিন্তু সেলফ 1, নাথিং মোর দ্যাট। 1 1 0 এটাও যদি সাজাও 1 1 0, তাহলে 4 আর 2 6। অর্থাৎ এই সংখ্যাটার সমমানের অক্টাল মান হলো 31.6। এটা হচ্ছে ওই সংখ্যাটার সমমানের অক্টাল মান।
আমরা এটার মাধ্যমে কি শিখলাম? বাইনারি টু অক্টাল শিখলাম। এখন আমরা শিখবো বাইনারি টু মানে ধারাবাহিকভাবে সবগুলো কনভার্সন শিখবো। এরপরে 2 নাম্বার, এবং এই 2 নাম্বারে কি শিখবো? বাইনারি টু হেক্সাডেসিমাল। বাইনারি টু ডেসিমাল। ওই ইটা কিন্তু মেনটেন করে, ওই প্যাকেজগুলো কিন্তু আমি মেনটেন করেই লিখতেছি। বাইনারি টু ডেসিমাল করব। দেখো একটা বাইনারি সংখ্যারে ডেসিমালে কনভার্ট করব। ইচ্ছা মতো আবারও একটা বাইনারি সংখ্যা নিচ্ছি 1100101.00101। হ্যাঁ, এরকম কি নিলাম আমরা? একটা বাইনারি সংখ্যা নিলাম। এই বাইনারি সংখ্যাটার আমরা ডেসিমালে কত হয় সেটা বের করব, অথবা এটার সমমানের ডেসিমাল সংখ্যা কত সেটা বের করব। লক্ষ্য করো এখানে যে কাজটা করতে হবে বাইনারি সংখ্যারে ডেসিমাল করতে, এটা আসলে শুধু বাইনারি সংখ্যারে না, মানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে বানানোর নিয়ম একই। সেটা হলো এখন বাইনারি ডেসিমালে বানাইলে 2 দ্বারা প্রত্যেকটা অঙ্করে গুণ করতে হবে। যদি অক্টাল ডেসিমালে বানাও 2 দ্বারা প্রত্যেকটা অঙ্করে গুণ করতে হবে। যদি হেক্সাডেসিমাল বানাও প্রত্যেকটা অঙ্করে 16 দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে মেন নিয়ম। তাহলে আমরা এখানে 1 গুণন 2 লিখবো, যোগ 1 গুণন 2 লিখবো, এরপরে যোগ 0 গুণন 2 লিখবো, এরপরে 0 গুণন 2 লিখবো, যোগ 1 গুণন 2 লিখবো, যোগ 0 গুণন 2 লিখবো, যোগ 1 গুণন 2 লিখবো। এই যে পূর্ণ অংশের সবগুলো সংখ্যা কিন্তু আমাদের এখানে লেখা হয়ে গেছে। তুমি যদি একটু খেয়াল করো এখানে এই যে এখানকার 1, এই 1, তারপরে 2টা 0, এই 0, এই 0, তারপরে এই 1, হ্যাঁ, এই 1, হ্যাঁ, এরকম ভাবে আর কি আমি সবগুলো সংখ্যার জন্য লিখে ফেলছি, জাস্ট এটা বোঝার জন্য তোমার করলাম, দাগ দিলাম। এখন লক্ষ্য করো আমরা এখন এই প্রত্যেকটা 2 এর উপরে পাওয়ার দিব, এবং এই পাওয়ার দেওয়ার নিয়ম কি? মানে সবচেয়ে ডানে যে সংখ্যাটা এখানে রয়েছে এটার উপরে 0 দিবা, তার পূর্ণ অংশের মানে একেবারে একক স্থানীয় অঙ্ক যেটা, এইটার সাথে যে 2টা গুণ হবে এটার উপরে পাওয়ার 0 দিবা, এরপর একটা 1 দিবা, এরপর একটা 2 দিবা, এরপর একটা 3, এরপর একটা 4, এটা 5, এটা 6, হ্যাঁ। এরপরে এইদিকে কি করব? ভগ্নাংশ সংখ্যা কিন্তু এখানে আছে কিছু। এখন ভগ্নাংশ সংখ্যার জন্য আমাদের কি করতে হবে? কাজ করতে হবে অবশ্যই। তাহলে এখানে 2টা 0 আছে, ওই 2টা 0 গুণন 2, একই নিয়ম। এই যে 2টা 0 আছে, এই যে একটা 0 একটা 0, এই 2টা 0-র সাথে 2 গুণ করলাম, তারপরে 1 0 1, তারপরে যোগ 1 গুণন 2, তারপরে যোগ 0 0 1 এর পরে আবারও 0 0 গুণন 2, যোগ 1 গুণন 2। হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখো এইখানে 0 পাওয়ার গুলা হয়েছিল 2 এর উপরে কত? 0 1 2 3 4। আমরা যদি সংখ্যা রেখায় খেয়াল করি, সংখ্যা রেখায় এখানে 0 থাকে, এইদিকে 1 2 3 থাকে, এখানে -1 -2 থাকে। দেখো এখানে 0 1 2 3 এগুলা কিন্তু এই পাশে লেখা ফেলাইছি, তাহলে এই পাশে বাদ থাকে কি? বাদ থাকে -1 -2 -3 -4 -5, এইভাবে সাজাইতে হবে। এখন পুরো অংশটা তোমরা যদি চাও ক্যালকুলেটর ছাড়া করতে সেটাও পারবা, আর যদি ক্যালকুলেটর দিয়ে প্রত্যেকটা সংখ্যা, যেমন 2 পাওয়ার 6 মানে হলো 64, 2 পাওয়ার 5 মানে হলো 32, আর এগুলা তো 0ই, দুইটা এগুলা 0ই থাকে। এটা হলো 4 হয়, এটাও 0 হয়, এটা 1 হয়, এটা 0 হয়, এটাও 0 হয়, এটা 1/8 হয়। 2 টু দি পাওয়ার -3 মানে কি? 1/8। সূচক লগারিদমের সূত্র a টু দি পাওয়ার -m মানে 1/a টু দি পাওয়ার m। আমরা এইভাবে লিখতেছি। এটা 0 তো 0, এটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার 5 মানে 32। এই হচ্ছে ব্যাপার। এখন তোমরা ক্যালকুলেটরে সবটি উঠে যোগ করলেই যেটা আসবে সেটাই হচ্ছে এই যে আমরা বাইনারি সংখ্যা লিখছিলাম বিশাল একটা, সেই বাইনারি সংখ্যাটার সমমানের ডেসিমাল মান। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে আমাদের ওই প্রথম প্যাকেজের 3 নাম্বার কনভারসেশন। প্রথম প্যাকেজের 3 নাম্বার কনভারসেশনে কি আছে? বাইনারি টু হেক্সাডেসিমাল। বাইনারি টু কি? হেক্সাডেসিমাল। আমরা একটা বাইনারি সংখ্যারে হেক্সাডেসিমালে কনভার্সন দেখাবো। কিভাবে দেখাবো একটা বাইনারি সংখ্যারে হেক্সাডেসিমাল বানানো? আমরা একটা ইচ্ছা মতো ছোটখাটো বাইনারি সংখ্যা নিয়ে নিচ্ছি যাতে সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারি, সেজন্য আমরা একটা বাইনারি সংখ্যা নিব। বড় ক্যালকুলেশন, বড় সংখ্যা নিয়ে ছোট সংখ্যা নিচ্ছে, নিয়ম তো একই, নিয়ম বুঝলে সংখ্যা ডাজেন্ট ফ্যাক্ট এখানে। হ্যাঁ, আমরা তাহলে একটা সংখ্যা নিলাম 11010110। হ্যাঁ, এটা একটা বাইনারি সংখ্যা। আমরা এই সংখ্যাটার কি বানাইতে চাই? হেক্সাডেসিমাল সংখ্যা বানাইতে চাই। হেক্সাডেসিমাল সংখ্যা বানাইতে চাই। একটু খেয়াল করবা তোমরা, এখানে আরেকটা সংখ্যা যদি দেই তাহলে ভালো হয়। একটু একটা জিনিস বোঝার সুবিধার জন্য আমি দিলাম, সংখ্যাটা একটু বাড়িয়ে নিলাম, আমাদের একটু সুবিধা হবে।
সুবিধা বলতে তোমাদের বোঝার সুবিধা হবে, আমার করার সুবিধা না ব্যাপারটা। হ্যাঁ, এখানে দেখো বাইনারি সংখ্যার বেস কত 2, হেক্সাডেসিমালের সংখ্যার বেস হলো 16, 16 মানে 2 পাওয়ার 4, এটার উপরে মনে মনে 1 পাওয়ার দিতে পারো। দেখো আসলে ব্যাপারটা হচ্ছে এইটার মানে যদি আমরা একটা বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল বানাইতে চাই তাহলে বাইনারির চারটা অঙ্করে একটা করে প্যাকেজ ধরতে হবে, চারটা অঙ্করে কি করতে হবে, একটা করে প্যাকেজ ধরে নিতে হবে তাহলে, এবং সেই প্যাকেজগুলা সমমানের হেক্সাডেসিমাল মান বসাইলে কিন্তু আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পাওয়া যাব। আমি আগে এই সংখ্যাটারে চারটা করে করে এখানে যে সংখ্যাটা আমরা লিখছি এই সংখ্যাটার চারটা করে প্যাকেজ ডিজাইন করি, চারটা করে গ্রুপ করি। তাহলে দেখো 1 0 1 1 মানে বাম থেকে সাজাইলে ভালো হয়, এই প্রথম চারটা। এরপরে কি আছে, আবার 1 আছে, আবার 1 আছে। এই যে বোঝানোর জন্য যে আসলে কি করব, এই যে দেখো আর যেহেতু কোনো সংখ্যা নাই সে কারণে আমরা কি করলাম, সামনে 3টা শূন্য দিলাম। আর তোমরা জানো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না, আর ভগ্নাংশের ক্ষেত্রে 0 1 0 এখানে তো একটা মিসিং, একটা শূন্য দিয়ে ফেলাও এখানে। হ্যাঁ, এখন এই যে চারটা করে প্যাকেজ ডিজাইন করলা, এই চারটা করে প্যাকেজ ডিজাইন কিন্তু প্যাকেজের কি লিখবা, সমমানের হেক্সাডেসিমাল মান বসাবা, আর কোনো কাজ নাই। হেক্সাডেসিমাল মান কেমনে বসাবা, ওই যে সেই আগের পদ্ধতি 8421 পদ্ধতি। তবে এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, এখানে যদি কোনো সংখ্যা 10 আসে তাহলে কিন্তু 10 বসানো যাবে না, 10 মানে এ বসাইতে হবে, 11 মানে বি বসাইতে হবে, 12 মানে সি বসাইতে হবে, 13 মানে ডি বসাইতে হবে, 14 মানে ই বসাইতে হবে এবং 15 মানে এফ বসাইতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। এখন প্রথমে যে সংখ্যাটা আসছে এখানে 3টা 0 তারপরে 1 আসছে, 3টা 0 তারপরে 1 আসছে, এটা তো 1ই হবে, এটা নিয়ে তো আর কোনোই নাই। পরেরটা আছে দেখো 2টা 1 আসছে, 2টা 1 তারপরে 0 1 আসছে। হ্যাঁ, 2টা 1 মানে কি 8 এর নিচে 1 আসছে আর 4 এর নিচে 1 আসছে, যে অঙ্কগুলোর নিচে 1 আসবে সেগুলো যোগ করতে হবে। তাহলে 8 আর 2 যোগ করলে কত, 12, 12 আর এই যে 1 যোগ করলে 13, আর 13 কি লেখা যাবে এখানে না, 13 থাকলে ডি লিখতে হবে। তাহলে এটা মানে কি লিখবা তুমি, ডি লিখবা। তারপরে 0 0 1 0 0, তার মানে এখানে 4 এর নিচে 1 আছে শুধু, এটা 4 হবে। তার মানে ওই যে সংখ্যা লিখলা 3টা 1 0 1, এরপরে কি ছিল 0 1 0, এই যে বাইনারি সংখ্যাটা লিখছিলা এটার মূলত সমমানের হেক্সাডেসিমাল হলো 1D.4, 1D.4, এটা হচ্ছে সমমানের কি মান, হেক্সাডেসিমাল মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে আমরা কি তাহলে শিখলাম, প্রথমে শিখলাম বাইনারি টু অক্টাল, বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, অর্থাৎ প্রথম প্যাকেজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা সেকেন্ড প্যাকেজ নিয়ে কাজ করব। সেকেন্ড প্যাকেজে কি আছে আমরা এটা দেখো, এরপরে 4 নাম্বার প্যাকেজ, এবং এই 4 নাম্বার এই গ্রুপটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে পরের যে প্যাকেজটা কি ছিল আমরা একটু দেখে নিচ্ছি। এই যে দেখো অক্টালের প্যাকেজ ছিল, এবং এখানে আমরা কনভার্সন করব অক্টাল টু বাইনারি, অক্টাল টু ডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল, তার মানে অক্টালের প্যাকেজ। তাহলে আমরা শুরুতে হচ্ছে অক্টালের বাইনারি বানাবো। কি বানাবো, অক্টাল টু বাইনারি লিখবো। আমরা একটা অক্টাল সংখ্যা লিখতেছি একটা এক্সাম্পল আকারে, এক্সাম্পলের জন্য আমরা এক্সাম্পলের জন্য একটা অক্টাল সংখ্যা লিখবো। এখানে অক্টাল সংখ্যা লিখবো 173.265, এটা একটা কি লিখলাম, অক্টাল সংখ্যা লিখলাম। এটারে আমরা বাইনারিতে কনভার্ট করার ট্রাই করি। দেখো প্রথমে এইখানে যে সংখ্যাগুলো আছে, ওই যে এর আগে যে কোন বাইনারি টু অক্টাল বললাম এটার উল্টাটা, এখানে প্রত্যেকটা সংখ্যার জন্য 3 ডিজিট কইরা, কয় ডিজিট কইরা, 3 ডিজিট কইরা বাইনারি মান লিখবা, জাস্ট আর কিচ্ছু না। প্রত্যেকটা অঙ্কের জন্য 3 ডিজিট কইরা আমরা বাইনারি মান লিখবো। যেমন 1 এর বাইনারি মান তো আমরা জানি 1ই, কিন্তু এখানে সামনে অতিরিক্ত 2টা 1 দিব। 7 এর বাইনারি মান কত, 3টা 1। এখন বলতে পারো যে এগুলা মনে তো নাই, এগুলা মুখস্থ নাই, তাহলে 8421 লিখবা। যেমন 7 হয় কেমনে, 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 7, তার মানে 3 জায়গায় 1 হবে। এরপর আছে 3, 2 আর 1 যোগ করলে 3 হয় না, তাহলে এই 2 জায়গায় 1 হবে, সামনে একটা 0 হবে, তার মানে 0 1 1, এইটা হলো। এরপরে 2 মানে তো শুধু 2 আছে, সামনে একটা 0 1, তারপর আবারও 0, এই যে 2 এর বাইনারি মান। 6 এর বাইনারি মান 4 আর 2 যোগ করলে 6 না, তার মানে 1 1 0 1 1 0। এরপরে 5 এর বাইনারি মান 4 আর 1 5, তার মানে 1 0 1। এখন এই সংখ্যাগুলা সাজায় খালি জাস্ট লেখা, সামনের 1 0 0 দুইটা না দিলেও চলবে। 1, তারপরে 3টা 1, তারপরে 0 2টা 1 0 1 0 1 1 0 1 0 1। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে
বাইনারি সংখ্যা, এই অক্টাল সংখ্যাটার সমমানের বাইনারি সংখ্যা। এরপরে 5 নাম্বার আমরা ওই গ্রুপের 5 নাম্বার কনভার্সন শিখবো। অক্টাল টু অক্টাল একটা সংখ্যারে আমরা কি বানানো শিখবো, আমরা অক্টাল টু বাইনারি শিখলাম, এবার অক্টাল টু ডেসিমাল শিখবো। অক্টাল একটা সংখ্যারে কিভাবে আমরা ডেসিমালে রূপান্তর করব। আমি বলছিলাম এরা ওই প্যাকেজ করানোর সময় যে যত যে সংখ্যা পদ্ধতি থাক ডেসিমালে কনভার্সন করার সময় ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করলে কিন্তু ডেসিমাল সংখ্যা হয়ে যাবে। দেখো অতঃপর আমরা অক্টাল সংখ্যারে ডেসিমাল বানানো শিখবো। অক্টাল টু ডেসিমাল, অক্টাল একটা সংখ্যা লিখবো আমরা, অক্টাল একটা সংখ্যা 173.263 এরকম একটা অক্টাল সংখ্যা লিখলাম। এই অক্টাল সংখ্যার আমরা ডেসিমালে কনভার্ট করব। আমি বলছি যে যে কোনো সংখ্যার ডেসিমাল সংখ্যা রূপান্তর করতে গেলে যে সংখ্যা থেকে করবা ওই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে। যেমন অক্টাল দিয়ে গুণ, অক্টাল ডেসিমাল বানাইতে চাইতেছি, তাহলে অক্টালের বেস 8 দ্বারা প্রত্যেকটা সংখ্যারে গুণ করতে হবে, প্রত্যেকটা অঙ্করে গুণ করবো আমরা। 7 গুণন 8 যোগ 3 গুণন 8 যোগ 2 গুণন 8 যোগ 6 গুণন 8 যোগ 3 গুণন 8। তাহলে প্রথমে এখানে 173 এটা 0, এটা 1, এটা 2, এটা -1 হবে, এটা -2 হবে, এটা -3 হবে। এখন এই অংশটা কিন্তু যোগ বিয়োগ মানে ক্যালকুলেটরে উঠে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। কি হবে এটা, তাহলে এই সমমানের সংখ্যাটা ডেসিমাল সংখ্যায় কনভার্সন হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অক্টাল সংখ্যারে ডেসিমাল সংখ্যা। আজকের এই ভিডিওটির একেবারে লাস্ট প্যাকেজ সেটা হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল। অক্টাল টু হেক্সাডেসিমাল, এই নিয়মটার মধ্যে একটু এক্সেপশনালিটি আছে। এক্সেপশনালিটি কি, অক্টাল সংখ্যারে আমরা ডিরেক্ট হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি না, সে কারণে আমরা একটা হেল্প নিব। অক্টাল টু আগে বাইনারি করব, দেন বাইনারি টু আবার হেক্সাডেসিমাল করব। আমরা এখানে এই পথটা ফলো করব, বলতে পারি এই রাস্তাটা ফলো করব। অক্টালের প্রথমে বাইনারিতে রূপান্তর করব, বাইনারির তারপর আবার হেক্সাডেসিমালে রূপান্তর করব। আমরা একটা অক্টাল সংখ্যা লিখে নিতেছি 267.132। এটা একটা সে ফর এক্সাম্পল অক্টাল সংখ্যা, আমরা এটার হেক্সাডেসিমাল সংখ্যা লিখতে চাই। তাহলে প্রত্যেকটা সংখ্যারে প্রথমে বাইনারিতে কনভার্সন করব। বাইনারি কনভার্সন একটু আগেই করলা, হয়তো মনে আছে তোমাদের। প্রত্যেকটা সংখ্যার জন্য আমরা সমমানের বাইনারি মান লিখবো। যা 6 মানে কি 8421, মনে না থাকলে এখান থেকে লিখবা 4 আর 2 6, তার মানে 1 on 0, 1 on 0। 7 মানে তিনটাই 1, তারপরে 1 মানে তো 1ই, তাহলে দুইটা 0 দিয়া তারপরে 1 দিতে হবে। এরপরে 3 মানে কি, 3 মানে হচ্ছে 2 আর 1 3, 1 on, তাহলে 0 1 on লিখবা। 2 মানে 1 0, সামনে একটা 0 মেরে দিবা, বাদ শেষ। এখন আমরা এটা কি করলাম, বাইনারি সংখ্যাটারে অক্টাল সংখ্যাটারে বাইনারিতে রূপান্তর করলাম। আমরা প্রথমে এখানে কিসে রূপান্তর করছি, এটারে অক্টালে রূপান্তর করছি, দেন অক্টাল সংখ্যারে প্রথমে বাইনারিতে রূপান্তর করছি, এখন এই বাইনারি সংখ্যাটারে হেক্সাডেসিমালে রূপান্তর করব। দেখো কিভাবে করব। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্যাকেজ নিব 4টা করে। পূর্ণ অংশের ক্ষেত্রে একরকম নিয়ম, ভগ্ন অংশের ক্ষেত্রে এখানে 4টা করে নিব। প্যাকেজ ডিজাইন করব 4টা করে, কম পড়লে সামনে 0। দেখো এটা মানে তো 0ই, এটা মানে কি আছে, আবার 84 তো লেখাই আছে এখানে। 1011, 1011, তাহলে 1011 কত হয় একটু খেয়াল করো। 8 আর 2 10, 10 আর 1 11, 11 মানে কি 10 মানে এ, 11 মানে মূলত বি, তাহলে বি লিখলাম এবারে। এরপরে 0 3টা 1 আছে, 3টা 1, তাহলে 4 আর 2 যোগ করলে 6 আর 1 7, তাহলে এটা 7 হয়। এটা তো সব জায়গায় সব সংখ্যা পদ্ধতি দেখে। এরপরে এখানেও কিন্তু 4টা করে প্যাকেজ ডিজাইন করব। 3টা আর একটা 4টা, 2টা আর 3টা, 2টা আর একটা 4টা। এইখানে সামনে আমরা 3টা শূন্য দিয়ে নিব। লক্ষ্য করো এখানে 0010 মূলত 10 এটা মানে 2, এরপরে 1101, এটা একটু যদি এখানে 11001, তাহলে 8 আর 4 কত, 8 আর 4 12, 12 আর 1 কত 13, তাহলে 10 মানে বলে দিছিলাম এ, 11 মানে কত বি, 12 মানে সি, 13 মানে কত ডি। তাহলে এখানে 13 হয়েছিল না, 12 আর 1 13, তাহলে 13 মানে হবে ডি। তাহলে এখানে আমরা লিখবো ডি, এবং এইখানে আছে 4টা 0ই আছে, খালি 0ই হবো। তার মানে এই যে অক্টাল সংখ্যাটা তোমরা খেয়াল করো, এই যে অক্টাল সংখ্যা লিখছিলাম 267.132, এই সংখ্যাটার প্রথমে বাইনারিতে রূপান্তর করছিলাম, এই হলুদ কালার দিয়ে লেখা হয়েছে বাইনারি সংখ্যা। এরপর অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য 4টা করে প্যাকেজ ডিজাইন নিতে হয়েছে আমাদের, এবং সে কারণে সামনে আর পিছনে কিছু শূন্য লাগছে দিছি, এবং আমাদের এরপরে সমমানের হেক্সাডেসিমাল মান বসাইছি জাস্ট। তাহলে 0 তো সামনে লেখার দরকার নাই, B7
B7.28 2D0 লেখার দরকার নাই, 2D লিখলেই হয়। B7.2D এটাই হচ্ছে ওই সংখ্যাটার সমমানের হেক্সাডেসিমাল মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা দুইটা ভিডিওর সাহায্যে পুরা কনভারসেশন অফ নাম্বার সিস্টেম আমরা দেখাবো, এবং প্রথম ভিডিওটির সাহায্যে আমরা 6টা কনভারসেশন দেখাইলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবা, আমরা ইনশাআল্লাহ রিপ্লে কমেন্টের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।